তো এখন বাগানে ভালোভাবে হ্যাঁ দেখেন কেউ দেখতে থাকেন। তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে। ভাই কি একটা বলার মতন হয়েছে না? আমি তো শুনতে পালাম যেন কি যেন একটা বলা মতন হয়েছে। ভালো করে শুনে নি, দাঁড়াও। আগামীকাল বাদ আসর তাফসীর ও আবার যে কোরআন আসর বাদ? মাহফিলের আয়োজন করা হইয়াছে। আবার যে আসর বাদ? তোমার ভাই ফরজ, তোমাকে বাদ দিল একবারও। এই সোনামণি, আমাকে 100 টাকা দিবা না? বাদাম খেতে হবে। টাকাই নুন ছিল। ভাই তুমি খান দিবে সেখানে সব হয়, সেখানে আসর বাদ। হ্যাঁ ওই দুঃখে ভাই কাঁদছি। দেখো ভাই, দেখো ভাই, দেখো। আরে সর্বনাশ, গ্রামের লোক এখন সে আগের মতো পাগল হাসে। ছি 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 ভাই তুমি এখন বুঝতে পারোনি, তুমি তো পাগল আছো এখনো। এই আছো সেই আছো না, এই যে এই আসর মাগরিব ঈশা ফজর নেই, সেই আসর বিকালে আজান বাদে ওয়াজ হবে, তোমাকে তখন যাতে তোমাকে বাদ দিইনি। আরে যা, প্রতিদিন মা এখানে বইবার রাসের বাদে মাহফিল হবে, এখানে হবে। এই একদিনও তো হইলো। ছি 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 ছি। ভাই তোমারও বোঝার ভুল আমারও বোঝার ভুল। হ্যাঁ চলো আমরা মহাপেলের ঠোকা এদিকে আয়, তো আমরা মহাপেল শুনতে যাই। তো 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 এই যে আমাদের গ্রামের মানুষ কতটাই না ভোলা ভালা অসহায়, তারা এইটুকু বিষয় বুঝতে পারে না যে বাদ আসর বলতে ওই আসর না, নামাজের আসরকে বোঝানো হচ্ছে। তারা ভেবে নিয়েছে যে না, ওই আসরই বলা হচ্ছে, তাই তারা আর ওয়াজ শুনতে যায় না, কান্নাকাটি করে। আগামী 9 জানুয়ারি মহজনপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে দলে দলে যোগদান করে 2000 অশিস হাসিল করুন।